আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছি। আজকে আমরা যে বিষয়টার উপর ক্লাস দিব, এটা থেকে অনেক সময় অনেক কোশ্চেন আসে পরীক্ষায়। ব্লাড সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে বা হার্ট সম্পর্কে বলতে পারেন। হার্টে আসলে রক্তটা কিভাবে পাম্পিং হয় বা কিভাবে কোন প্রসেসে প্রসেসিং হয়, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা বিভিন্ন কোশ্চেন সম্পর্কে জানা নিয়ে আমরা এটার পর কোন কোন কোশ্চেনটা আসলে শিখতে পারবো বা পরীক্ষায় আসে। ঠিক আছে, এখন দেখেন পরীক্ষায় কোনটা আসে। রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝে বাল্বটার নাম কি? এই লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝের বাল্বটার নাম কি? তারপর হচ্ছে টোটাল বাল্ব কয়টা, টোটাল চেম্বার কয়টা, পালমোনারি আর্টারি কোন রক্ত বহন করে, পালমোনারি ভেইন কোন রক্ত বহন করে, সবচেয়ে বড় আর্টারি কোনটা, মানবদেহের সবচেয়ে বড় আর্টারি, তারপর ইনফিরিয়র ভেনা ক্যাভা সুপিরিয়র ভেনা ক্যাভা কিভাবে শরীর থেকে রক্তটা উপরে নিয়ে আসে, হার্টে নিয়ে আসে। তারপর আমরা আরো জানতে পারবো হচ্ছে হার্ট আসলে কোন প্রক্রিয়ায় হয়, স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। তারপর আমাদের কার্ডিয়াক সাইকেল সম্পর্কে, যেটা হৃদচক্র। এই ক্লাসটা হচ্ছে বিপিএসসি যারা পরীক্ষা দিবে তাদের জন্য, আবার লাইসেন্সিং যারা পরীক্ষা দিবে তাদের জন্য, দুই দলের জন্যই হচ্ছে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন চলেন আমরা আসলে শুরু করি। আমাদের টোটালি ডিটেলস ব্যাখ্যা করবার চেষ্টা করব। কার্ডিয়াক সাইকেলে কোনটা কত সময় লাগে সংকুচিত হইতে, প্রসারিত হইতে কত সময় লাগে, কোন পার্টটা, সবগুলোই ডিটেলস আলোচনা করব। প্রথমে আসি আমাদের শরীর থেকে। আমাদের শরীরে যে এই যে হার্ট তো এখানে, তাই না, বুকের মধ্যে, শরীরের নিচের পার্ট থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ ডিঅক্সিজেনেটেড মানে কি, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাডটা ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে, এই যে ইনফিরিয়র ভেনা ক্যাভা, এটা দিয়ে আমাদের রাইট এট্রিয়ামে আসে। রাইট এট্রিয়ামে কি কোন ব্লাডটা আসে? ডিঅক্সিজেনেটেড ব্লাড। ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে কোনটা আসে? লোয়ার পার্ট থেকে। আর আপার পার্ট থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসে, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা দিয়ে আপার পার্ট থেকে রাইট এট্রিয়ামে আসে। আসার পর আমাদের এখানে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাডটাই আছে। এটা, এই ব্লাডটা, এই যে আমাদের একটা বাল্ব দেখতেছেন, রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ এট্রিয়াম মানে কি অলিন্দ, আর ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়। ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে যে বাল্বটা, এটা হচ্ছে ট্রাইকাসপিড বাল্ব। এটা কি? ট্রাইকাসপিড বাল্ব, অর্থাৎ ত্রিমুখী বাল্ব। এই যে এরকম থাকে, এরকম। ঠিক আছে, তাহলে রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝের বাল্বটার নাম কি পাইলাম আমরা? ট্রাইকাসপিড বাল্ব। ঠিক আছে, ট্রাইকাসপিড বাল্ব। এখন আসি আমরা রাইট ভেন্ট্রিকল থেকে, এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা, এটা পালমোনারি আর্টারি দিয়ে, এই যে দেখেন পালমোনারি আর্টারি দিয়া কোথায় যায়? লাঞ্জে যায়। এখন কথা হচ্ছে পালমোনারি আর্টারি কোন ধরনের রক্ত বহন করে? পরীক্ষায় আসে অক্সিজেন সমৃদ্ধ না কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, কারণ এটা রাইট ভেন্ট্রিকল থেকে, অর্থাৎ ডান নিলয় থেকে পালমোনারি আর্টারি দিয়া লাঞ্জে নিয়ে যায়। পালমোনারি আর্টারি সারা দেহে আমাদের যে আর্টারি আছে, অর্থাৎ ধমনী আছে, আমাদের ধমনীগুলা কি করে? অক্সিজেন সমৃদ্ধ বহন করে সারা দেহের গুলা। বাট পালমোনারি ধমনী, ব্যতিক্রম ধমনী, যেটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। এটা হচ্ছে ব্যতিক্রম, গাড়তেরা। মনে করেন যে সবাই এক নিয়মে চলে, পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেইন অন্য নিয়মে চলে। এখন আসি লাঞ্জে যাওয়ার পর, ধরেন এখানে লাঞ্জ, হ্যাঁ, লাঞ্জে যাওয়ার পর এটা প্রসেসিং হয় কোথায়? লাঞ্জের ক্ষুদ্রতম একক কি? আমরা তো সারা জীবন পড়ছি যে দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনির স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট কি? নেফ্রন। দেহের হচ্ছে কি? নিউরন। তাহলে লাঞ্জের স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট হচ্ছে অ্যালভিওলি। ঠিক আছে, অ্যালভিওলিতে প্রসেসিং হয়ে কার্বন ডাইঅক্সাইডটা কি হয়? আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দেই। আর অক্সিজেন যেটা গ্রহণ করি সেটা, আর আমরা যে অক্সিজেনটা মানে নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করি, এই অক্সিজেনটা কি হয়? প্রসেসিং হয়ে অক্সিজেনেটেড রক্ত তৈরি করে। এই অক্সিজেনেটেড রক্ত আবার, অক্সিজেনেটেড ব্লাডটাকে পালমোনারি ভেইন দিয়ে লেফট এট্রিয়ামে চলে আসে, লেফট এট্রিয়ামে। ঠিক আছে, লেফট এট্রিয়াম মানে কি? বাম অলিন্দে চলে আসে। কোন সহ রক্তটা আসে? অক্সিজেনেটেড ব্লাডটা লাঞ্জ থেকে। কিসের মাধ্যমে আসে? পালমোনারি ভেইন। এই যে এই প্রশ্নটাও আসে যে আসলে পালমোনারি ভেইন কোন রক্ত বহন করে? পালমোনারি ভেইন ব্যতিক্রম, সারা দেহের যে আমাদের
পুরো বডির যে যত বেইন আছে প্রত্যেকটা বেইন হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, বাট পালমোনারি বেইন অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। এই দুইটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? এই দুইটা ব্যতিক্রম বিধায় বিভিন্ন পরীক্ষায় আসে। আমাদের এই দুইটা কোশ্চেন খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপর এখানে আসার পর অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কি হয়, এই যে একটা বাল্ব দেখতেছেন, মানে বাল্ব মানে হচ্ছে কপাটিকা, ঠিক আছে? এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। এরকম ধরেন যে কাঠের দরজাগুলো আছে না, আগে গ্রামে দেখতেন যে ডাবল পার্ট, দরজা খুলে দরজা বন্ধ করে, এরকম অনেকটা, ঠিক আছে? তাহলে অক্সিজেনেটেড সমৃদ্ধ রক্তটা ব্লাডটা কি হয়, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসে। লেফট ভেন্ট্রিকল হচ্ছে বাম নিলয়, বাম নিলয়ে আসে। বাম নিলয় থেকে এটা এই যে এদিক দিয়ে যায়, এদিক দিয়ে এটা হচ্ছে অ্যাওর্টা। হ্যাঁ, অ্যাওর্টা দিয়ে সারা দেহে ছড়ায় পড়ে। অ্যাওর্টাটা কি আসলে পরীক্ষায় আসে যে দ্য লার্জেস্ট আর্টারি ইন হিউম্যান বডি, আমাদের দেহের সবচেয়ে বড় আর্টারি কোনটা? এটা দেখতেই তো বড়, দেখছেন না কত মোটা? এটাই হচ্ছে লার্জেস্ট আর্টারি। আমাদের দেহের সবচেয়ে বড় আর্টারি কোনটা? অ্যাওর্টা, ঠিক আছে? অ্যাওর্টা দিয়া সারা দেহের রক্তটা ছড়ায় পড়ে। এখন আসেন আমরা একটু কোশ্চেনে যাই। আমাদের দেহে কয়টা চেম্বার আছে? হার্টে কয়টা চেম্বার আছে? হার্টে কয়টা চেম্বার? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা চেম্বার পাইছেন না? দুইটা এট্রিয়াম, দুইটা ভেন্ট্রিকল। কয়টা বাল্ব আছে? বাল্ব মানে কপাটিকা, চারটা কপাটিকা আছে। এইটা হচ্ছে ট্রাইকাসপিড বাল্ব, এটা হচ্ছে পালমোনারি বাল্ব, এটা হচ্ছে অ্যাওর্টিক বাল্ব। অ্যাওর্টা লেফট ভেন্ট্রিকলের মাঝের বাল্বটা কি? অ্যাওর্টিক বাল্ব। আর এটা হচ্ছে বাইকাসপিড, লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝে যেটা আছে এটা হচ্ছে বাইকাসপিড বাল্ব বা মাইট্রাল। বাইকাসপিড বা মাইট্রাল, ঠিক আছে? এটা হচ্ছে বাইকাসপিড বা মাইট্রাল বাল্ব। এখন এই কোশ্চেনগুলো আসে, আবার আসে হচ্ছে পালমোনারি ভেইন কোন ধরনের রক্ত বহন করে? পালমোনারি ভেইন কোন ধরনের রক্ত বহন করে? অক্সিজেনেটেড ব্লাড। পালমোনারি আর্টারি কোন ধরনের রক্ত বহন করে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। কারণ এই দুইটা ব্যতিক্রম, এই ব্যতিক্রম দুইটা আমাদের মনে রাখতেই হবে। এবার আসি হার্টের সংকোচন প্রসারণে। সংকোচন প্রসারণটা কি আসলে? একটা হচ্ছে প্রসারিত হওয়া, যে এরকম স্লথ হয়ে বড় হওয়া, আর একটা হচ্ছে কইমা আসা। এক একটা পার্ট এক এক টাইম নিয়ে সংকুচিত হয়, প্রসারিত হয়। এখন এটারে বলা হচ্ছে কার্ডিয়াক সাইকেল, ঠিক আছে? সংকোচন প্রসারণ যেটা হয়, আমরা যে প্রতিটা বিট দেয় হার্ট যে প্রতিটা বিট দিতেছে, এই প্রতিটা বিটে এক একটা কার্ডিয়াক সাইকেল, ঠিক আছে? তাহলে আমাদের এভারেজ হার্টবিট কত? এভারেজ হার্টবিট হচ্ছে 72, তাই না? তাহলে মিনিটে যদি হিসাব করি, মিনিট কত? 60 সেকেন্ডে, তাহলে আসে 0.8 সেকেন্ড। তাহলে আমাদের কার্ডিয়াক সাইকেল কতটুকু দাঁড়াইতেছে? যে কার্ডিয়াক সাইকেল ডিউরেশন 0.8 সেকেন্ড, কারণ 1 মিনিটে 72টা বিট দেয়। তাহলে সেকেন্ডে কত দিতেছে? 0.8 সেকেন্ড, মানে প্রতিটা বিটের সময় লাগতেছে কত? 0.8 সেকেন্ড। এটা বলা হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। হৃদচক্রের সময় কত পরীক্ষায় আসে? 0.8 সেকেন্ড। এখন আছেন, এটা তো আবার বিভিন্ন ভাগে ভাগ হয়েছে, 4টা ভাগ। আমরা এবার ভাগ করাটা ট্রাই করি, ঠিক আছে? দেখি, আমরা বিভিন্ন বইয়ে পড়ি যে হৃদচক্রটা মনে রাখার সিস্টেম হচ্ছে অডাসি নিডাসি, এভাবে একটা ইয়া দিছে, সুন্দরভাবে দিছে, ঠিক আছে? অডাসি কত? 0.8 সেকেন্ড। আবার নিডাসিও 0.8 সেকেন্ড, ঠিক আছে? অডাসি, অ মানে কি? অলিন্দ, ঠিক আছে? অ মানে হচ্ছে অলিন্দ। অলিন্দের ডায়াস্টোল আর সিস্টোল মিললে হচ্ছে কত? 0.8 সেকেন্ড। এই অডাসি কত হয়? সূত্র লেখছে যে 871, তাই না? আর নিডাসি হচ্ছে 853। এই দুইটা কোড মনে রাখলে আমাদের অডাসি নিডাসির সময়টা বের করাটা সহজ হয়ে যাবে। কার্ডিয়াক সাইকেলের টোটালি ধারণা চেঞ্জ হয়ে যাবে। এখন আসেন অডাসি, অলিন্দের সিস্টোল ডায়াস্টোল মিললে কত হয়? 0.8, এই যে 8, ঠিক আছে? 0.8। ডায়াস্টোল কত? ডায়াস্টোল হচ্ছে কত?
7, কারণ এখানে 7 লেখা আছে দেখছেন। আবার সিস্টোল কত 0.1 সেকেন্ড। তাহলে আমরা ডায়াস্টোল কত পাইলাম 0.7 সেকেন্ড। কারণ হচ্ছে 871 সূত্রটা আমরা মনে রাখলেই হয়, আর যে কোডটা আছে এই কোডটা মনে রাখলে দেখেন অলিন্দের ডায়াস্টোল হচ্ছে 0.7 সেকেন্ড, অলিন্দের সিস্টোল কত, এই যে সিস্টোল হচ্ছে 1 মানে 0.1 সেকেন্ড। তাইলে আমরা পরেরটাতে যাই, নিলয়ের ক্ষেত্রে কি হয়, টোটাল তো আমরা জানি 0.8 সেকেন্ড তাই না, তাহলে ডায়াস্টোল কত, ডায়াস্টোল হচ্ছে 0.5 সেকেন্ড, আর সিস্টোল হচ্ছে 0.3 সেকেন্ড। এখন পরীক্ষায় আসতে পারে যে হৃদচক্রের সবচেয়ে বেশি ডিউরেশন কোনটার ডিউরেশন সবচেয়ে বেশি দেখেন তো, ডায়াস্টোল, অলিন্দের ডায়াস্টোল 0.7 সেকেন্ড তাই না, তাহলে সবচেয়ে বেশি সময় নেয় হৃদচক্রের ডিউরেশন সবচেয়ে বেশি কোনটার, অলিন্দের ডায়াস্টোলের। ঠিক আছে, তাহলে কার্ডিয়াক সাইকেল সম্পর্কে আমরা মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে গেছে। আমি আরেকবার রিপিট করতেছি, কার্ডিয়াক সাইকেলের টোটাল সময়টা হচ্ছে কি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে কাউন্ট করে, সো সেক্ষেত্রে হচ্ছে 0.8 সেকেন্ড। একটা বিট দিতে আমাদের হার্ট যে একটা বিট দেয়, একটা বিট দিতে সময় লাগে 0.8 সেকেন্ড। এখন এটার মধ্যে আবার বিভিন্ন ভাগ করছে, অলিন্দের সিস্টোল, অলিন্দের ডায়াস্টোল, নিলয়ের সিস্টোল, নিলয়ের ডায়াস্টোল। তাহলে এটাই আমি ব্যাখ্যা করলাম। অডাসি মানে হচ্ছে 871 আর নিরাসি মানে হচ্ছে 853। ঠিক আছে, এই দুইটা কোড মনে রাখলে আপনি ভিতরের দিকে কোশ্চেন আসলে পাইরা যাবেন, আশা করি সমস্যা হবে না। এখন আসি আমরা, এই যে হৃৎপিণ্ড বিট দিতেছে এটা কি আমরা নিয়ন্ত্রণ করতেছি নাকি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হইতেছে? অবশ্যই স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হইতেছে, আমরা তো আর নিয়ন্ত্রণ করি না তাই না। স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ার পদ্ধতিটাকে কোন পদ্ধতি বলে? এই যে নিজে নিজে নিয়ন্ত্রিত হয় এটাকে বলে হচ্ছে মায়োজেনিক পদ্ধতি। ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে মায়োজেনিক পদ্ধতি। ঠিক আছে, আমাদের এটা মনে রাখতে হবে যে হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ার পদ্ধতিটাকে কি বলে, মায়োজেনিক পদ্ধতি। এবার আসি আমরা, আমাদের এই একটা হৃৎপিণ্ড, মানবদেহের একটা প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের ওজন কত? প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 300 গ্রাম। ঠিক আছে, মাত্র 300 গ্রাম ওজনের একটা হৃৎপিণ্ড কতটুকু রক্ত পাম্প করতে পারে প্রতিদিন? এটা আমাদের জানা উচিত না? প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, এটা জানা উচিত না? এই 300 গ্রাম ওজনের হৃৎপিণ্ডটা প্রতি মিনিটে, 1 মিনিটে 5 লিটার রক্ত পাম্প করে। আমাদের পুরো শরীরে আছে কত লিটার রক্ত? 5 লিটার। পরীক্ষায় আসে আমাদের দেহে কতটুকু রক্ত ধারণ করতে পারে? 5 লিটার। এটা হৃৎপিণ্ড কি করে 1 মিনিটে 5 লিটার পাম্প করে। তাহলে এক দিনে কত করে, 1 ঘন্টায় কত করে আগে হিসাব করি। 1 ঘন্টায় কত, 1 ঘন্টা কত মিনিট? 60 মিনিট তাই না। 60 মিনিটে কত করে? 60 ইন্টু 5 ইকুয়াল টু 300 লিটার। ঠিক আছে, 60 মিনিটে কত লিটার? 300 লিটার। 60 মিনিট কত? 1 ঘন্টা। তাহলে এক দিনে কতটুকু করে? এক দিনে 1 ডেতে করে 1 ঘন্টায় করে 300 লিটার। তাহলে এক দিন কত ঘন্টায়? 24 ঘন্টা। 24 ঘন্টায় করে কত লিটার? 3 24 72 00। ঠিক আছে, 7200 লিটার। পরীক্ষায় এখান থেকে যে দুইটা কোশ্চেন বেশি আসে, যে প্রতি মিনিটে হৃৎপিণ্ড কতটুকু রক্ত পাম্প করে? 5 লিটার। আর আরেকটা জিনিস আসে হচ্ছে একদিনে কতটুকু রক্ত পাম্প করে হৃৎপিণ্ড? 7200 লিটার। তবে আমাদের বাজারে যে বইগুলো পাওয়া যায় ওইগুলোতে বেশিরভাগ গুলাতেই দেওয়া 5000 লিটার। যদি 7200 লিটার অপশন থাকে তাহলে আমরা অবশ্যই 7200 লিটার দিব। অপশন না থাকলে সেই ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দিতে পারি। এখন হৃৎপিণ্ড কত ধরনের সাউন্ড করে আমাদের এটা জানা উচিত। আমাদের যে হার্ট হচ্ছে 4 ধরনের সাউন্ড করে। ঠিক আছে, হার্ট কয় ধরনের সাউন্ড করে? 4 ধরনের সাউন্ড করে। আর হার্টটা আসলে কোন ধরনের অর্গান এটা তো আমরা জানলাম না এখনো। হার্ট হচ্ছে একটা হোলোমাস্কুলার অর্গান। ঠিক আছে, হার্ট হচ্ছে হোলোমাস্কুলার অর্গান। আর হার্ট থেকে আশা করি এর বাইরে কোশ্চেন আসবে না, আর এর ভিতরে আসলে আপনারা বাইরে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, পড়াশোনা করবেন ঠিক মতো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রত্যেকটা ক্লাসের আপডেট আপনারা এই চ্যানেলেই পাবেন।
আশা করি হার্ট থেকে যে কোশ্চেনগুলো আমি বলছি আরেকবার রিপিট করি, ঠিক আছে? তাইলেই হয়তো আপনাদের প্যাচ লাগবে না। কমন কোশ্চেনগুলো, কমন কোশ্চেন হচ্ছে কি, হার্টের চেম্বার কয়টা? 4টা। হার্টের বাল্ব কয়টা? 4টা। পালমোনারি আর্টারি কোন ধরনের রক্ত বহন করে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। আর কার্বন ডাইঅক্সাইড মানে কি? ডিঅক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন যুক্ত না আর কি। সো আর পালমোনারি ভেন কি করে? অক্সিজেনেটেড ব্লাড বহন করে। এই দুইটা ব্যতিক্রম। সো ব্যতিক্রম দুইটা আমাদের মনে রাখতে হবে। সবচেয়ে বড় আর্টারি কোনটা? অ্যাওর্টা। তারপরে যে আমরা হার্টের ওজন কত? 300 গ্রাম। হার্ট প্রতি মিনিটে কত লিটার ব্লাড পাম্প করে? 5 লিটার। এরপরে হচ্ছে হার্টের রক্ত কোন মাধ্যমে আসে? সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে। এগুলো সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভাতে কি মাধ্যমে, কিসে আসে, কোথা থেকে আসে? এটা হচ্ছে আমাদের শরীরের যে বেইন গুলো আছে, বেইন গুলা যে রক্ত বহন করে, এই বেইনের মাধ্যমে আসে। আশা করি হার্ট থেকে আসলে এগুলোর মধ্যে আসবে। বাল্ব চারটার নাম মনে রাখবেন, চেম্বার গুলো কিভাবে প্রসেসিং হয় নিজে একবার আঁকবেন, তাইলে আশা করি যে আর সমস্যা হবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রত্যেকটা ক্লাসের আপডেট আপনারা এখানেই পাবেন। আসসালামু আলাইকুম।